আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। পুরা 3 দিন পরে আবারও ELT উচ্চ প্রস্তাব চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগতম এবং অভিনন্দন। আসলে আপনারা দেখছেন, আশা করি উপকৃত অবশ্যই হচ্ছেন। আমি বরাবরই একটু বিকল্প। আমি আমার ফেসবুক আইডিতে দেখবেন আমি লিখেছি আমি গবেষক, আমি গবেষণা করতে করি, পছন্দ করি। আর সবচেয়ে বড় কথা, একটা ছাত্র যখন পিএইচডি বা এমফিল করব তখন অটোমেটিক্যালি তার মধ্যে একটা রিচার্জের একটা ভাব চলে আসবে। আমি অনেক গবেষণা করে দেখলাম এই আমাদের বর্তমান ছাত্ররা এই আইনজি ফর্মটা যোগ করতে, যেমন অনেকের প্রশ্ন যে আমি গিভ লিখলাম GIVE গিভিং বলতে যে এটা কোথায় গেল, দেখেন আইনজি ফর্ম হয়েছে, এটা কোথায় গেল। আমি গত কিছুদিন আগে বলেছিলাম যে ভার্বের ফর্ম কিন্তু 7টি, এটা আমি বলিনি, ট্রান্সলেশনের মধ্যে আপনারা পাবেন। এটা নিয়ে আলোচনা করার কথা ছিল কিন্তু সময়ের জন্য আমি আসতে পারিনি। আমি আসবো। এই আইনজি দেওয়ার সময় এটা কোথায় গেল, এটা অনেকের প্রশ্ন। আবার সেম প্রশ্ন দেখবেন এই সি, ওইখানে আবার সি আছেন, আইনজি ফর্ম করার জন্য আছেন। তখন অনেক ছাত্র বলে, স্যার বুঝলাম না, একবার চলে যায় একবার থাকে, তার কারণটা কি? আমি বললাম যে আমি একটা ভিডিও দেবো, তারপরে সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে আমার থাম্বনেলে লেখা থাকবে আইনজি ফর্মের সমস্যা সমাধান, আইনজি ফর্মের সমস্যা সমাধান। প্রিয় দর্শক, একটু বলে রাখি, আমি একটার পর একটার উত্তর দেব, তারপরে হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এখানে প্রবলেম কিন্তু আজকে আইনজি ফর্ম নিয়ে। প্রিয় দর্শক মনে রাখবেন, আপনারা কিন্তু আবার বলেন আইনজি ফর্ম কি। অনেকে কিন্তু দেখেন আমি পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াসের বা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা ঘটনার জন্য শুনি, অনেকে হাস্যকর লাগে। কি বলে যে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস বারবার 1 নং সাথে আইএনজি। দেখেন আমার মুখে দিয়ে আসতে চেতেছে না, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস বারবার 1 নং সাথে আইএনজি। এটা কেমন যেন একটা হাস্যকর মনে হয়। আসলে কিন্তু ব্যাপারটা এমন না। প্রশ্নটা আমার এইভাবে হবে, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস আইনজি ফর্ম। আইনজি একটা ফর্ম, এই আইনজি ফর্মের একটা নাম কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল তো উড়ে আসে জুড়ে বসে নাই, এটাতে একটা গ্রামার আছে। তাহলে আমরা বানায় গ্রামার কেন বলবো? আমরা অরিজিনাল গ্রামারটি বলি আইনজি ফর্ম অথবা প্রেজেন্ট পার্টিসিপল। যে ফর্মের সাথে যুগ হবে আইনজি, যে শব্দের সাথে আইনজি যুগ আছে, এই শব্দটার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল অথবা কি আইনজি ফর্ম। এই দুইটা বলবেন। বারবার 1 নং সাথে আইনজি, কথাটা ভুলে যাবেন, এগুলো ফলস। হ্যাঁ প্রিয় দর্শক, আমি আজকে এই যে প্রবলেমটার সমস্যার সমাধান দেবো। এই আইনজি ফর্মের সমস্যার এই সমাধান আসি। এই যে গিভ, তার শেষ অক্ষরটা কি? ই। কোনো শব্দের শেষ অক্ষরটি শুধু একটি হলে ওই শব্দটির করার সময় এটা চলে যাবে। কি যাবে? এটা চলে যাবে। কি লিখলাম? আমি একটু শর্টছি, আপনি লিখেন। প্রিয় দর্শক দেখেন, কোনো শব্দের শেষ অক্ষরটি শুধু একটি একটু অক্ষরটি যদি
অক্ষরটি যদি শুধু একটি ই হলে ই হলে বা থাকে, হলও দিতে পারেন থাকেও দিতে পারেন, ই হলে বা ই থাকে, তাহলে ওই শব্দটি এখানে তাহলেও দিতে পারেন, তাহলে ওই শব্দটির আইএনজি ফর্ম অথবা প্রেজেন্ট পার্টিসিপল করার সময় ইটা চলে যাবে, মানে উঠে যাবে। চলে যাবে মানে কি উঠে যাবে। এই লগ্নে আমি বলতে পারি যে এটা, এই দেখেন এই প্রশ্ন উত্তরে আমরা এখানে আসলেন, গিভের শেষ অক্ষরটা কি শুধু একটি ই। আমার লেখাটা পড়লেই আপনারা মনে রাখবেন একটি ই। এটাকে আইএনজি ফর্ম করার সময় এটা অবশ্যই উঠে গেছে, কারণ শুধু একটি ই হওয়ার কারণে। প্রিয় দর্শক, এটা কিন্তু মূলভাবে এক নম্বরের সাথে আইএনজি না। এই কথাটা কেউ বলে থাকলে ভুল হবে। আমরা দেব শব্দটির, একটি শব্দের শেষ অক্ষরটি ই হলে এই শব্দটির আইএনজি ফর্ম করার সময় শেষের ইটা উঠে আইএনজি ফর্ম হবে। যার প্রেক্ষিতে আমরা দেখলেন এই লিখলাম, এটা গিভের শেষ অক্ষরটা ই, এটা উঠে কি হলো ওই আইএনজি যোগ হয়েছে। প্রিয় দর্শক, আশা করি এটা হয়ে গেছে। এখন আসবেন এটার ই কেন আইএনজি ফর্ম কেন গেল না। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা কিন্তু ওই গিভের যে ই, শুধু গিভ না, যে কোনো শব্দের শেষ অক্ষরে ই থাকবে, এই শব্দটির আইএনজি ফর্ম করার সময় শেষের ইটা চলে যাবে। এখন প্রশ্ন ছিল, আমরা কিন্তু লিখে দিয়েছি, এখন লিখব যে এটার আইএনজিটা করার সময় এটা চলে যায়নি কেন। আমি তো লিখেছি আইএনজি সমস্যার সমাধান। প্রিয় দর্শক, মনে রাখবেন শুধু ইর একটা ভিডিও থাকবে, তারপরে জির একটা ভিডিও থাকবে, তারপরে আই ইর একটা ভিডিও থাকবে। আমি কিন্তু প্রত্যেকটারই কী লিখবো, এই আইএনজি ফর্মের সমস্যার সমাধান, লেকচার 1, এটা লেকচার 1। হ্যাঁ, লেকচার 1-এ থাকবে এগুলো, আর লেকচার 2-তে থাকবে আরেকটা, আমি বলবো লেকচার 2-তে। তাহলে আমি বলি সির বেলায় বলি, এখন সি মানে ডাবল ইর বেলায়, শুধু সি না, যে কোনো ডাবল ই। কোনো শব্দের শেষ অক্ষরটি যদি শুধু একটি না, এখানে হবে শুধুবাদ দেখবেন দুইটি ই থাকে, তাহলে ওই শব্দটির আইএনজি ফর্ম মানে প্রেজেন্ট পার্টিসিপল করার সময় এই ই উঠবে না। ই কি হবে না? উঠবে না, ই উঠবে না। আচ্ছা প্রিয় দর্শক, আশা করি আমি উদাহরণটা লিখে ফেলেছি, আপনারা বুঝতে পারবেন। ডাবল ইর বেলায় কোনো শব্দের শেষ অক্ষরটি যদি দুটি ই থাকে, তাহলে ওই শব্দটির আইএনজি ফর্মের প্রেজেন্ট পার্টিসিপল করার সময় ই উঠিবে না, না উঠেই আইএনজি যোগ করতে হবে। আশা করি ই প্রবলেমটা চলে গেছে, আমরা লেকচার 1-এ ইর প্রবলেম চলে গেছে, কিন্তু মূল প্রবলেম কিন্তু আইএনজি ফর্ম মানে প্রেজেন্ট পার্টিসিপল। এই আইএনজি ফর্ম মানে প্রেজেন্ট পার্টিসিপলের প্রবলেম আমরা বলবো, ঠিক আছে? তাহলে আমরা এই লেকচার 1 শেষ হলো, আমরা লেকচার 2-তে জির পরে আইএনজি দিতে গেলে কী করতে হবে সেই বিষয়ে কথা বলবো। তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।